জান্নাতে একটা ঘর আমার আল্লাহ অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। জান্নাতের ঘর এখন আমি নিজের চোখে তাকায় দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য তারা অপেক্ষা আছে, আমি দেখতেছি। তাড়াতাড়ি আমাকে বিদায় দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব। আমি খুঁজে দেখলাম দুইজন পেয়েছিলাম যার কোনো স্বার্থ নাই, মা আর বাবা। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে কত মা কত বাবা তার সন্তানকে জবাই পর্যন্ত করেছে এই দেশের মধ্যে। কথা ঠিক নেই? আদালতে গিয়া মামলা করে মা বাবা সন্তানের বিরুদ্ধে। কত মা বাবা আপন সন্তানটাকে অন্যের কাছে বিক্রি পর্যন্ত করেছে, সেই ঘটনাও এদেশে হয়েছে। ফাইনাল বুঝে গেলাম এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। তাহলে দুনিয়াতে সবাই পিছে টানওয়ালা, দুনিয়ায় সবাই অভাবী, দুনিয়ার সবাই স্বার্থপর। অতএব দুনিয়ার এই গুণে গুণান্বিতদের কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে না। এই তিনটা দুর্বলতা নাই, তার কাছে সাহায্য চাইতে হবে। হিসাব মিলাইয়া দেখলাম এই তিনটা দুর্বলতা নাই একজন, আর তিনি হলেন আমার আল্লাহ। এবার বলেন আমার আল্লাহর পিছনে টান আসেনি? আল্লাহর ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ বলেন আমি একা, আমার কোনো পেছনে টান নাই। দুই নম্বরে আমার আল্লাহর কোনো অভাব নাই। আছে অভাব? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हार सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। ज़िंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর কাছে ফকির। একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ। আল্লাহর মতো ধনী আর কেউ আছে? দুনিয়ার ধনীরা দেয় কিন্তু খোটা দেয়, মনের মতো দেয় না। আর আমার আল্লাহ এত পরিমাণ দেন, বান্দার চাহিদার বেশি, খোটাও দেন না। আল্লাহ তাআলা বলেন সাহায্য সারা চলার উপায় নাই, তবে তিন জিনিসের দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য নাও। এবার সাহায্য তো আল্লাহর থেকে নিব, কার থেকে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, নবীজির সাহায্যের প্রয়োজন হলে কার কাছে চাইতেন? তা আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? নবী হাদিসে বলেন একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, কারণ আমার আল্লাহর কাছে মানুষের মতো দয়ার কোনো প্রাণী নাই। আল্লাহ সব সময় তাকায় থাকেন বান্দা কখন আল্লাহকে ডাকবে আর বলবে ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর ताके देखो मुझ में तुझको एक नजूर। আল্লাহর নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সুয়াল করবা আল্লাহর কাছে সুয়াল করো। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে দেরি
বান্দা পাইতে মোটেও দেরি হবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে অনেকে চাই, অনেকে বলে চাইও পাই না, এজন্য চাই না। আল্লাহ বলেন চাওয়ারও সিস্টেম আছে। দুই জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আমাদের ধৈর্যও নাই, নামাজও নাই। যেই নামাজ আমরা পড়ি ওই নামাজ কি নামাজ? নামাজও পড়ে মিথ্যাও বলি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, জুলুম করি। এরকম নামাজ এ দেশে নাই। এই নামাজ তো জান্নাতের নামাজ নাই। নামাজ কেমন নামাজ? আল্লাহ নিজেই বলে নামাজ কেমন জানো? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। কোন ওয়াইল নামক জাহান্নাম? কোন নামাজি? নামাজও পড়ে, গুনাহও করে। আর যেই নামাজি নামাজ পড়বে, গুনাহ করবে না, তার জন্য বিনা হিসাবে জান্নাত। এর নবীর আশিক আল্লাহর থেকে নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ দরজা খুলে দিবেন। এর নবীর উম্মতের দল, এই ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো। ধৈর্য তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। স্বামী আর স্ত্রী কথা বলতেছে, হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে বলে তুমি আমারে কেমন মোহাব্বত করো? বলে জীবন থেকেও বেশি। বলে তার নমুনা কি? বলে তুমি যা চাইবা তাই দিব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্ত্রী একজন দিনদারি নারী, আল্লাহ ভোলা নারী, ডাক দিয়ে কয় হে স্বামী, ভালো করে বলো আমি যা চাইবো তাই দিবা? বলে হ্যাঁ। এইবার স্ত্রী পরীক্ষামূলক বলে ও স্বামী আমার, আমি যদি চাইলেই দাও, দেরি না করো তো আমারে 3 তালাক দিয়া দাও। কয় তালাক? স্বামী খুশি। স্বামী বলে এটা তো দেওয়ার জন্য বলি না। বলে ওয়াদা করছো যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। দুইজনের ভেতরে মৃদু তর্ক শুরু হয়ে গেল। সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে ধৈর্যের বয়ানে ঘটনা আছে। ওই আল্লাহর বান্দা যখনই পা ভেঙে চিৎকার শুরু করে, আল্লাহ তুমি আমারে মুসিবত থেকে বাঁচাও। স্ত্রী হাতটা ধইরা বলে নবীর দরবারে যাব না, বাড়ি লও। বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়া কয় স্বামী, আমি যে তালাক চাইছিলাম সে কথা উড্ড করে নিলাম, তালাক লাগবে না। স্বামী বলে বিবি চাইলা কেন, আবার চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? এবার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, তুমি কি রাসূলের হাদিস শুনো নাই? রহমতের নবী বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যারে বেশি আদর করে, মোহাব্বত করে, তারে মুসিবতের পরীক্ষা নেয়। আমি আমার বাবার ঘর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি খেদমত করার জন্য। এত বছর তোমার সংসার করলাম, একটা দিন কোনো মুসিবত দেখলাম না, কোনো কান্না নাই, হা হুতাশ নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহর রহমত নাই। এজন্য কইছি ঘরে থাকবো না, যেখানে রহমত নাই ওখানে আমিও নাই। কিন্তু আল্লাহর কুদরত, যখন তুমি রাস্তার মাঝে গিয়া পড়ে গিয়া পাটা ভেঙে ফেলেছ, তখন তোমার কান্না শুরু হয়েছে। মুসিবত এসে গেছে। মুসিবত যেখানে আছে রহমতও সেখানে আছে, আমিও সেখানে আছি। এ কারণে তালাক চাইয়া আবার ফিরায় নিয়েছি। আর আমরা সামান্য একটু মুসিবতে পড়লে আল্লাহরে শুদ্ধা গালি দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন আমি পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা করিয়া তোমার ইমানটা তাজা করব, যাচাই করব। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য 2 জিনিস লাগবে, ধৈর্য আর নামাজ। আমাদের ধৈর্য নাই, নামাজও নাই, এ কারণে সাহায্য চাইও আমরা পাই না। যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছেন, আল্লাহ তাদেরকে দিয়েই দিছেন, কঠিনভাবে দিছেন। ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছেন, আল্লাহ নগদ দিয়া দিছেন, বাকিতেও দেন নাই। এ দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন, নাম হলো ফিরআউন। জানেননি তার স্ত্রীর নাম কি? জোরে বলেন। ও আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। ও পর্দার আড়ালের মা, এ জমিনে বড় বেঈমান আল্লাহর নামে দুশমন এমন ফিরআউন। কোরআনে যেই ফেরাউনের এত নাম চলে আসছে, এই ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে সংসার করতে গিয়া আল্লাহ তাআলা আসিয়ার এমন ভাবে কবুল করে ফেললেন। আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। আরো আস্তে করে বলেন। কেমন নারী! ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জানেরা, আপনারা কি পারবেন না একজন ভালো নারী হবেন? ও যুবক বাবারা, আমি তোমাদেরকে যতই বয়ান করি, আমি কিন্তু এই কথা বলি না আমার মতো টুপিওয়ালা বড় হুজুর হয়ে তসবিহ হাতে নাও, স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, আমি এ কথা কিন্তু বলি নাই। আমি অন্তর থেকে বলি, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শ ডাক্তারের দরকার, আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের দরকার, আদর্শবান ডিসি এসপি ওসির দরকার। আজ আমার দেশের প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 বেলার নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। অতএব তুমি ডাক্তার হও, দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক তোমাদের চোখের সামনে কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো, কয়দিন আর আশা পূরণে গুনার পথে দৌড়াবা? মনের শখ মিটাইয়া, মনের আশা পূরণে কত গুনাহ করেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে তুমি দাড়ি রাখবা না, রাখো নাই। আর কয়দিন, এখনো কি আশা পূরণ হয় নাই? বলো যুবক বাবারা, আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? বলো আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে? বলো আর কতবার নামাজ বাদ দিলে আশা পূরণ হবে? এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর নাই। পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ওই মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে যুবকের লাশ। মাত্র কয়েক মাস আগের ঘটনা, বিদেশ থাকিয়া টাকা স্বর্ণ নিয়ে আসছে বাড়িতে, আনন্দ বিবির জন্য অলংকার। এয়ারপোর্টে এসে নামলো, স্ত্রী পরিবারের সবাই গাড়ি নিয়ে স্বামীকে আগাইয়া নিতে আসলো, গাড়ির মধ্যে উঠলো, গাড়ি চললো বাড়ির গন্তব্যে। যাইতে যাইতে কত গাড়ির মধ্যে বাচ্চা পরিবারের সাথে বহুদিনের মহব্বতের আকর্ষণীয় আনন্দ চলে। আল্লাহর কুদরতের খেলা, বাড়ি যাওয়ার কাছাকাছি গাড়িটা পানির মধ্যে চলে গেল। কয়েকদিন আগের ঘটনা দেখছো রে বাবা। ওই যুবক চোখের পানি ছেড়ে মিডিয়ার সামনে কান্না করে। মানুষ বিয়ে করে না খাইয়াও বউ পোলা নিয়ে থাকে একটা আনন্দ। আমার কপালে সে আনন্দ নাই। টাকা কামাই করার জন্য বিদেশে গেলাম, আজ আমি টাকা আর অলংকার নিয়ে আসলাম, কিন্তু আমার কপাল কেন এত খারাপ?
নিজের হাতে আমার বাচ্চাটা মরে গেল চোখের সামনে, স্ত্রীকেও হারাইলাম, এখন আমি কোন ঘরে যাব? আমার ঘর এখন আনন্দ দেওয়ার কেউ নাই, বাতি জানানোর কেউ নাই। ও আমার যুবক বাবারা, সিঙ্গাপুরে যাবে, হয় না ভিসা হঠাৎ করে হয়ে গেল, টিকিটও কেটে ফেললো, আর 5টা দিন পরেই সে সিঙ্গাপুর চলে যাবে। অল্প বয়সের যুবক। 2 দিন আগে এক বন্ধু সকাল 8টায় টেলিফোন করে কয়, চল আমরা একটু নাস্তা করতে যাই। যুবক বলে, মা আমি একটু বের হচ্ছি। কেন? বলে, অমুক বন্ধু আসছে, চায়ের দোকানে যাব। ওই মরণস্রর নাম কি? বাইকটা নিয়ে বের হইয়া বন্ধুরে পেছনে নিয়ে চায়ের দোকানে যখন চালানো শুরু করলো, এমন ভাবে আঁকা বাঁকা টান দিছে, দেওয়ালের সাথে বাড়ি লেগে জায়গায় বন্ধু পরে মাথায় আঘাত, জাগাত নাই। সিঙ্গাপুর মাওলায় নেয় নাই, একেবারে বাড়ির থেকে আসল বাড়ি পর্যন্ত আল্লাহ টান দিয়া নিয়ে গেল। ও যুবক বাবা, ইদানিং কালে যত লাশের খবর, যুবকের লাশ, মনটাকে একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারি না? চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, আমি কেন পারি না? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা, ওই ফেরাউনের স্ত্রী, নবী নিজে বলে গেছেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার বিবাহ হবে জান্নাতের ভেতরে। আসিয়া ফেরাউন একদিন দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন কয়, এই আসিয়া, কার নামটা নিলা? বলে, আমার রব। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, তুমি আবার কারে রব বলো? বলে, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ, তুমি আমাকে রব মানো না? বলে, না মানি না। এবার বুঝানো শুরু করলো, একবারের জন্য হলেও তুমি আমাকে রব বলো, আস্তে আওয়াজ দিয়া বলো। আসিয়া কয়, ঈমান আমার আল্লাহর জন্য এনেছি, মরিয়া গেলে যাব। আমার আল্লাহ তো এমন দুর্বল না যে তোমাকে আসতে বললে শুনবেন না। আমার আল্লাহকে আর ফাঁকি দেওয়া যাবে না। ফেরাউন সোজাভাবে যখন পারে নাই, এবার বাঁকা হইয়া খানা বন্ধ, ঘুমের বিছানাও নাই, কষ্ট দিতে দিতেও ফেরে না। এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল, আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসির মঞ্চে মেরে ফেলা হবে। ঘোষণা হয়ে গেল, আসিয়ার ফাঁসি হবে অমুক দিন। মিশরের ময়দানে হাজারো লাখো মানুষের সমাগম হয়ে গেল। আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়ার চোখে পানি, কান্নার আওয়াজ। হঠাৎ করে তাকাইয়া দেখে জামানার নবী মূসা ওই পথ দিয়া হেঁটে যায়। মূসা নবী তাকাইয়া দেখে আসিয়াকে ফাঁসির মঞ্চে নেয়। আসিয়া ডাক দিয়া কয়, নবী আপনি জানেননি আমি আসিয়ার হালাত কি? বলে, জানি। বলে, আপনি শুনছেন এই ফেরাউন আমাকে এখন শুলিবিদ্ধ করে মেরে ফেলবে? আসিয়া কান্না করে। মূসা নবী বলে, হ্যাঁ শুনছি। নবী আপনি আমার জন্য দোয়া করবেন। আসিয়া কিন্তু এই মূসা নবীকে শিশুবেলা লালন করার কারণে মাওলার কাছে দামি হয়ে গেছে, এজন্য হেদায়েতের দরজাও খুলে গেছে। নবী মূসা, এখন আমি দুনিয়ার থেকে চলে যাব, আপনি তো ফাঁকে ফাঁকে আমার আল্লাহর সাথে কথা বলতে যান, একটু আমাকে বলবেন এই মুহূর্তটা আমার মাওলা আমার উপরে কেমন আছেন? মূসা নবী কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে এখন খুশি। কোরআনের আয়াত। আসিয়া এবার এই কথা শুই না চোখের পানি সারিয়া আসমানের দিকে একটা তাকায়া মোনাজাত দিছে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া ডাক দিয়া কয়, রে মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে থাইকা আমারে থাকার জায়গা দেয় নাই, খানাও দেয় নাই রে আল্লাহ, শুধু তোমার মোহাব্বতের কারণে বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে থাকার মতো একটা ঘর আমি পাই নাই, খানার মতো আরামের খানাও পাই নাই, বিদায় বেলা তোমার কাছে আমার আরজি, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও, আমি আসিয়া যেন সেখানে আরামে থাকতে পারি। কান্না করে আসিয়া এবার ফাঁসির মঞ্চে যাবে।
আবার আকাশে তাকাইছে, আসিয়ার সাথে সাথে কান্না বন্ধ, হাসি দেওয়া শুরু করলো। ফেরাউন বলে, এখন তোমার ফাঁসি হবে, তুমি এখন কান্না বন্ধ করে কেন হাসো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি দেখো না, আমি আল্লাহর কাছে এখন চাইছি জান্নাতে একটা ঘর, আমার আল্লাহ অন্তর্চক্ষু খুলে দিয়েছেন, জান্নাতের ঘর এখন আমি নিজের চোখে তাকায় দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য তারা অপেক্ষা আছে, আমি দেখতেছি। তাড়াতাড়ি আমাকে বিদায় দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী আপনি নামাজ পড়লে অনেক খুশি থাকে, দোয়া করে। অতএব আমি বলবো মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করার মতো যদি করতেই পারো, আল্লাহ পাক তওবার দরজা দিয়ে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে মনে মনে খাঁটিভাবে যদি তওবা করো, আল্লাহকে বলো, হে মালিক, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা